معشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم ঐতিহ্যবাহী হজ এবং উমরা জিয়ারতের প্রতিষ্ঠান মিজানুর রহমত হজ কাফেলার মাধ্যমে 2024 সালে হজ পালনকারী সম্মানিত হুজ্জাজ কিরামের সম্মানে আয়োজিত আজকের এই তালিমি জলসার আগত সম্মানিত হুজ্জাজ কিরাম, বিশেষ করে মঞ্চে আসীন সম্মানিত অতিথিবৃন্দ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মাস্টার আবুল হোসেন সাহেব, বিশিষ্ট সমাজসেবক আলহাজ খুরশিদ আলম রক্ষক খান, আলহাজ নুরুল আফসার সহ আমাদের মঞ্চে ইতিমধ্যে তশরিফ আনবেন আমাদেরই সহযাত্রী চট্টগ্রাম নেসারিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আল্লামা রফিকুদ্দিন সিদ্দিকী সাহেব, আমার সামনে বসা হুজ্জাজে কেরাম সকলকে আমি আবারও অভিবাদন জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক জাল্লা শানুর পাক আলিশান দরবারে লাখ কোটি শুকরিয়া সিজদা আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র হজ পালনের জন্য কবুল করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে হজের কার্যক্রমের উপর প্রশিক্ষণ দেওয়ার জন্য এখানে দাঁড়িয়েছি। সকল কিছু বিস্তারিত বর্ণনা করা এখানে সময় সংকুলনের কারণে হয়তো সম্ভবপর হবে না, তারপরও আমি আশা করছি আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার জন্য, আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। আপনারা কিছুক্ষণ সময়ের জন্য মোবাইল বন্ধ রাখবেন, মনোযোগ অন্যদিকে দেওয়া থেকে বিরত থাকবেন। আমাদেরকে আল্লাহ পাক হাজী হিসেবে কবুল করার কারণে আজকে আমরা এখানে আসতে পেরেছি। একজন হাজী বর্তমানে হজ করার জন্য তার 10 লক্ষ টাকা প্রয়োজন। কত? সবাই বলেন কত? 10 লক্ষ টাকা। মিনিমাম 10 লাখ টাকা না হলে সে হাজী হজে যেতে পারবে না। আপনারা ইতিমধ্যে খরচ করার জন্য নিয়ত করেছেন, খরচ করেছেন, এজন্য হাজী হিসেবে আপনাদের ভিসা সম্পন্ন হয়েছে, টিকিট সম্পন্ন হয়েছে। সবাই বলে আলহামদুলিল্লাহ। এই যে 10 লাখ টাকা বাংলাদেশের বর্তমান বাজার পরিস্থিতিতে খরচ করা, এটা চারটিখানি বিষয় নয়, এটা সামান্যতম বিষয় নয়। আপনারা কত ত্যাগ স্বীকার করে এই টাকা খরচ করার জন্য প্রস্তুত হয়েছেন আপনারা নিজেরাই চিন্তা করুন। হজ এমন একটি ইবাদত যেটি সবাই পালন করতে পারে না। সবাই পালন করতে পারে না। নামাজ সবাই করতে পারে, রোজা ইস্তেতাক থাকলে সবাই রাখতে পারে, কিন্তু হজ এটা এমন একটা ইবাদত যেখানে আর্থিক এবং কায়িক দুটো সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সম্পন্ন করতে হয়। অর্থ খরচ করতে হয়, পরিশ্রম করতে হয়, তারপর আপনি হাজী হবেন। এর আগে হাজী হওয়া যাবে না। আল্লাহ পাক আমাদেরকে সকলকে কবুল করুন। সকলে বলি আমিন। আমাদের মাঝে তশরিফ এনেছেন আমাদের অত্যন্ত প্রিয়
কুল্লি দামিরিন মিন কুল্লি ফাজ্জিন আমিক। আপনি এমনিতে একজন হাজী হন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর ঘর নির্মাণ করেন, আল্লাহর ঘর একটাই, কয়টা? সবাই বলেন না কয়টা? একটা। যেই দিকে ফিরে আমরা নামাজ আদায় করি, বলি ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতে আল্লাহু আকবার। এতদিন মনে মনে নিয়ত করেছি যে ইলা জিহাতিল কাবাতিশ শরীফা আল্লাহু আকবার, নামাজের সময় নিয়ত করেছি, চোখে দেখি নাই। আজকে আমরা বাস্তবে দেখতে যাচ্ছি, সবাই বলে আলহামদুলিল্লাহ। তো ওই ঘর আল্লাহ যখন আল্লাহ সর্বপ্রথম ওই ঘরটা নির্মাণ করেন পৃথিবী সৃষ্টির পর। আল্লাহ বলেন ইন্না আউয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুন বায়িনাত মাকাম ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়া লিল্লাহি আলান-নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। এটি প্রথম ঘর যেটি মানুষের জন্য আল্লাহ নির্মাণ করেছেন, যাতে করে মানুষ সেখানে এসে প্রদক্ষিণ করতে পারে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পৃথিবী সৃষ্টি করে প্রথমে ফেরেশতাদের মাধ্যমে এই ঘরটা নির্মাণ করেছেন। এরপরে কালের বিবর্তনে 10 বার এই ঘর নির্মিত হয়েছে, সংস্কার হয়েছে। তো যখন ইব্রাহিম আলাইহিস সালাম পুনঃসংস্কার করছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ যখন ওই ঘরের স্থানটা দেখিয়ে দিয়েছেন যে এইখানে আমার ঘর, এখানে তুমি এই ঘরটা নির্মাণ করো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে ওনার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম সহ সেই ঘর নির্মাণ করলেন। এখানে অনেক লম্বা চওড়া ঘটনা। নির্মাণ করার পর যখন নির্মাণ সমাপ্ত হলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে নির্দেশ করলেন আযিম ফিন নাস, আযিম ফিন নাস বিল হজ্জে ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরিন মিন কুল্লি ফাজ্জিন আমিক। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইব্রাহিম, ও ইব্রাহিম নবী, আপনি আহ্বান করুন, আপনি আবেদন করুন, আযান দিন বিল হজ্জে, হজের জন্য আপনি আযান দেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে হুকুম করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সাথে বাদানুবাদ করতে লাগলেন। আল্লাহ, এখানে মরু উপত্যকা, এখানে কোনো মানুষ নাই, জন নাই, জনমানবহীন একটি এলাকা, এখানে কোনো মানুষজন নাই যাকে আযান দিলে শুনবে, শুনতে পাবে। আল্লাহ, আযান দিতে পারি কিন্তু শুনবে কে? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেন, ইব্রাহিম, তোমার দায়িত্ব হচ্ছে আযান দেওয়া, আর আমি আল্লাহর দায়িত্ব হচ্ছে পৌঁছে দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম দেরি করলেন না, আহ্বান করতে লাগলেন মানুষের কাছে, আযান দিতে লাগলেন আল্লাহর ঘরের দিকে আসার জন্য, হজের জন্য আহ্বান করতে লাগলেন, আযান দিতে লাগলেন। সেই দিন ওই ইব্রাহিম আলাইহিস সালামের আযানের ডাকে যে সকল বান্দা লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, এভাবে তালবিয়া পড়ে যারা উত্তর দিয়েছে, জবাব দিয়েছে, প্রত্যেকেই আল্লাহর ঘরের জন্য হাজী হিসেবে কবুল হয়েছেন। সুবহানাল্লাহ। সেই দিন ইব্রাহিম আলাইহিস সালামের ডাকে আপনারা তালবিয়া পড়েছিলেন, আপনারা সাড়া দিয়েছিলেন। আজকে সেই সাড়া দেওয়ার বাস্তব রূপ হচ্ছে 2024 সালে আপনারা হাজির হয়েছেন। সুবহানাল্লাহ। এই হাজিদের জন্য সেই তালবিয়া তখন থেকে এটা প্রচলন। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি আমার নবীর জবানে এই তালবিয়া শুনেছি। সুবহানাল্লাহ। তালবিয়াটি কি? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা
রাখতে হবে। আমরা মুখস্থ করতে পারবো? সবাই বলেন মুখস্থ করতে পারবো? এটা অবশ্যই করতে হবে। এটা না করলে আপনার নিয়ত শুদ্ধ হবে না। হজের জন্য যে তিনটা ফরজ, হজের কয়টা ফরজ? তিনটা ফরজের মধ্যে একটা ফরজ হচ্ছে নিয়ত করা। কি করা? নিয়ত করা। নিয়ত করা। নিয়ত যখন করবেন তখন এই তাকবীর আপনাকে পড়তে হবে। শয়নে স্বপনে ঘুমে চেতনে কথাবার্তায় চলাফেরায় সব সময় কিছুক্ষণ পর পরই এই তাকবীরা, এমনকি আরাফাতের ময়দানে যেখানে মূল হজ সেখানে গিয়েও এই তাকবীরা পড়তে হবে। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটা হচ্ছে হজের তালবিয়া। এই তালবিয়া